বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউয়ের বস চ্যানেলে। তো আজকে যে টিজারটা বেরিয়েছে, মানে বেসিক্যালি গতকাল টিজারটা বেরিয়েছে। তো গতকাল ট্রাভেল করছিলাম, তার জন্য টিজারটা রিভিউ করা হয়নি। তো লতা মঙ্গেশকরের হচ্ছে ট্রিবিউট করার জন্য তার অ্যানিভার্সারিতে, বার্থ অ্যানিভার্সারিতে হচ্ছে 120 বাহাদুর সিনেমাটা বের করছে। ফারহান আখতার প্রডিউস করেছে, এক্সেলেন্ট ফিল্ম, অ্যান্ড হচ্ছে ও স্টার আছে। আর এই মুভিটা নিয়ে সবচেয়ে যেটা হচ্ছে, আগে বলে দিয়ে ভালো, এটা কি যে একটা ট্রু ইভেন্ট, একটা যে ইন্ডিয়া চায়নাতে যে 1962-তে যে ওয়ারটা হয়েছিল, সেই ওয়ারটা জাস্ট তুলে ধরেছে। আর একটা সিনেমার গান আছে, হ্যাঁ মেরে বতন সাথীও, লতাজির একটা গান, বিখ্যাত গান, দেশাত্মবোধক প্যাট্রিয়টিক। তো সেই গানটাকে এখানে ইউটিলাইজ করেছে। এবং মানে এখানে দুটো সবচেয়ে ভালো লেগেছে, এরা দুটো জিনিসকে ডেফিনেটলি হচ্ছে ট্রিবিউট করেছে। একটা হচ্ছে 120 যে বাহাদুর আছে তাদেরকেও ট্রিবিউট করেছে, এবং লতা মঙ্গেশকর দাদাজির বার্থ অ্যানিভার্সারিতেও হচ্ছে তার এই গানটা দিয়েছে, এবং তাতে হচ্ছে তাকে অ্যাকচুয়ালি ট্রিবিউট করার জন্য রিলিজ করেছে টিজারটা তাড়াহুড়ো করে বা প্ল্যান করে, সেটা ফিল্ম মেকার্সরাই জানে। তো যাই হোক, তো এটাতে অ্যাকচুয়ালি হচ্ছে গা রেজেলেতে হচ্ছে হয়েছিল লড়াইটা একটা পাহাড়ে, এবং 120টা হচ্ছে বাহাদুর ছিল ইন্ডিয়ান জওয়ান, এবং প্রায় 3000-এর উপর ছিল চায়না জওয়ান। এবং আলটিমেটলি হচ্ছে ওখানে যেটা লড়াইটা হয়েছিল, এবং 120টা জওয়ান মিলে যে লড়াইটা দেখিয়েছিল, সেটা হচ্ছে 3000 জওয়ানও জাস্ট অবাক হয়েছিল, চীনও অবাক হয়েছিল। ঠিক যেমন কেসরিতে যেটা ছিল, যে ওদের টার্গেট ছিল যে পরের দুর্গতে পৌঁছতে দেবে না, রাত সন্ধ্যা হয়ে গেলে পরের দুর্গতে পৌঁছাতে দেবে না, এটা ছিল তাদের টার্গেট। তো সেখানে হচ্ছে ওই কয়েকটা মাত্র শিখ নিয়ে হচ্ছে তারা লড়াই করেছিল, এবং হচ্ছে সারাদিন লড়াইটা করেছিল। ওরা জানতো যে ওরা হারবে, তারপরেও কিন্তু ওরা লড়াই করেছে, এবং লড়াই হচ্ছে অ্যাকচুয়ালি ওখানে জেতাটা কিন্তু এটাই যে ওদেরকে রাত সন্ধ্যা করে দেবো এবং অন্য দুর্গতে যেতে দেবো না, এটা ছিল তাদের ইচ্ছে। সেটাই সাকসেসফুল হয়েছে। বাট হ্যাঁ, ডেফিনেটলি সবাই মারা গিয়েছিলো ওইখানে। তো ঠিক এখানেও হয়তো 120 জন হয়তো এরকমই টার্গেট নিয়ে, অ্যাকচুয়ালি রিয়েল ইনসিডেন্টের তো কথাটা বাদই দাও, মেইন হচ্ছে ওখানে যেটা বলার। এবং জেনারেলি হচ্ছে এই মুভিটা হচ্ছে মানে লড়াইটা জিতেছে ডেফিনেটলি চায়না। এবং চায়না জিতে যাওয়ার পর তারা হচ্ছে যে চায়না যে পিপল লিবারেশন আর্মি রয়েছে, তারা হচ্ছে লাদাখের একটা অংশতে হচ্ছে তারা দখল করে, এবং সেটা নিয়ে, এবং সেটা সবাই জানে এখনও পর্যন্ত। ওই জন্য ইন্ডিয়া চায়নার একটা সম্পর্কের মধ্যে একটা ব্যাঘাত ঘটেছে। আর কিন্তু ইন্ডিয়ারা হচ্ছে প্রচণ্ড মানে লড়েছে। এবং সত্যি কথা বলতে কি, সিনেমাটা কেন সাবজেক্ট আমার ভালো লেগেছে, কারণ সবাই জেতাটাকে নিয়ে অ্যাকচুয়ালি তারা সাবজেক্ট বানায়, কিন্তু কি হারাটাকে নিয়ে সাবজেক্ট বানায়নি। এইখানে এবার জানি না সিনেমাতে কী দেখাবে, বাট অ্যাকচুয়ালি যদি ওটা অরিজিনাল ট্রু স্টোরি হয়, তাহলে আমার মনে হয় যে হারানোটা দেখানো উচিত। এবং এক তো কম জওয়ান নিয়ে তখন লড়েছিল এবং হেরেছিল, বাট সেটাকে হচ্ছে সাবজেক্ট নিয়েছে। সত্যি কথা হচ্ছে জওয়ানদের জন্য ট্রিবিউট করেছে, এবং সত্যি জওয়ানদের যে ট্রিবিউটটা করেছে সেটার জন্য ফারহান আখতার এবং ডিরেক্টর স্যারকে অবশ্যই আমি ধন্যবাদ জানাবো। এবং সত্যি খুব হ্যাপি হয়েছি আমি যখন আমরা এটা অ্যাকচুয়ালি দেখার পরে। আমরা ইন্ডো চায়না আমি জানতাম হেরেছে, বাট লাদাখের জন্য, বাট অ্যাকচুয়ালি অত এক্স্যাক্টলি সব কিছু মনে ছিল না। তারপরে যখন টিচারটা বেরোলো, আমি একটু জাস্ট গুগল করে দেখলাম, তো এই গেল ব্যাপারটা। এবং আগেই বলেছিলাম যে এটা হচ্ছে জায়গাটা নিয়েছিল রেজাং লাদাখের, এবং হচ্ছে ওয়ালাং অরুণাচল প্রদেশে, এই দুটো জায়গাতে হচ্ছে নিয়েছিল। সেটা এনগেজমেন্ট অ্যাকচুয়ালি বেসিক্যালি অরুণাচল প্রদেশ এবং লাদাখ ডাইরেক্টলি হচ্ছে কানেক্টেড ছিল, বাট তার মধ্যেই দুটো সিগনিফিকেন্ট জায়গা স্পেসিফিকেশন করা হয়েছে দুটো জায়গাতে আরও। তো এগুলো সবই হচ্ছে আশা করছি মুভিতে দেখাবে, এবং এবং ডিটেলিং করে দেখাবে, এবং এবং লড়াইটাকে হচ্ছে মেন ফোকাস করে দেখাবে, এবং তারা যে কীভাবে ইন্সপায়ার হতো এবং কীভাবে মারা গিয়েছে সব কিছু। অ্যাকচুয়ালি আমার যে মনে হচ্ছে যে ফারহান আখতার আছে মানে নিশ্চয়ই ফারহান আখতার হচ্ছে সেরকম স্ক্রিপ্টই অ্যাকসেপ্ট করে, যেগুলো জানে যে কনসেপচুয়াল, এবং যেগুলো ডিটেলিং এবং ডেপথে গিয়ে রিচার্জ হয়, এবং ডেপথে গিয়ে হচ্ছে সেগুলো সব সেটা মুভি তৈরি করে। তার কারণ এর আগে ভাগ মিল্খা ভাগে দেখেছিলাম আমরা সবাই কী অবস্থা হয়েছিল, বা কার্তিক বা জিন্দগি না মিলেগি দোবারা। তো ফারহান আখতার কিন্তু ওই টাইপের ভুলভাল মুভি সহজে বের করবে না। তো আই থিঙ্ক সে যথেষ্ট স্ক্রিপ্ট দেখেছে, এবং ডেপ দেখেই তারপরেই সে সিলেক্ট করতে যায়। তোমরা যদি কেউ না দেখে থাকো টিজারটা, ইউটিউবে সার্চ করো, আই থিঙ্ক সবাই দেখতে পেয়ে যাবে। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও, আর হচ্ছে যদি চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, টাটা, বাই বাই।